অবশেষে জমিটা খুঁজতে খুঁজতে অনেক কষ্টে পেয়েছি আমরা। বারুয়াখালী বাজারের পিছনে ছিল। আন্টি, এই এলাকায় কি একটু আপনাদের হিন্দুরা কি বেশি থাকে নাকি? দেখলাম যে এখন আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটি হলো ইছামতি নদীর উপরে একটি ব্রিজে, সেই ব্রিজের উপরে। এটি হলো নবাবগঞ্জ, ঢাকার বিভাগের মধ্যেই। এই যে এই মনে পূজার ইয়া না, এইটা কি? এটা মন্দির, তুলসী মন্দির। আর তুলসী মন্দির। এটা তুলসী মন্দিরটা দেখি। এই যে তুলসী মন্দির, তুলসী মন্দির এটা না? না, এটা দেখতেছি, আপনাদের গ্রামে আসছি তো। পর্যটকদের জন্য উন্মুক্ত না, তারপরও আমরা বিনা অনুমতিতে ঢুকলাম। এই যে আমার বড় ভাই, এই বড় ভাইয়ের আর কি, বড় ভাইয়ের দাপটে ঢুকছি আর কি। এই পিছনে বান্দুরা বাস স্ট্যান্ড রেখে আসছি। এখান থেকেই মূলত নবপল্লী বাস যায় গুলিস্তানে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ দীর্ঘদিন পর ঢাকার বাইরে বেড়াতে বের হলাম। এখন আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটি হলো ইছামতি নদীর উপরে একটি ব্রিজে, সেই ব্রিজের উপরে। এটি হলো নবাবগঞ্জ, ঢাকার বিভাগের মধ্যেই নবাবগঞ্জের যে ইছামতি নদী, সেই ইছামতি নদীর একটি ব্রিজে। আমার এই সাইডটায় বাম পাশে আছে হলো হরিশপুর একটি গ্রাম, আর এই সাইডে ব্রিজের ওই পাশে এটি হলো শমশাবাদ এরিয়া। সুন্দর একটি গ্রাম। একটু গ্রাম ভ্রমণে বের হলাম দীর্ঘদিন পর। আপনারা আসলে গ্রাম যদি ভ্রমণ করতে চান, সব জায়গায় আসতে পারেন। খুব সুন্দর এই গ্রামটি। আপনাদের দেখাবো এই গ্রামের ভিতরটা কেমন। এই যে ব্রিজটা, এই ব্রিজটা সম্ভবত, তবে দুটোটাই হলো নবাবগঞ্জের মধ্যে। ছিলাম ঢাকার গুলিস্তান থেকে সরাসরি বাসে 80 টাকা ভাড়ায় এখানে চলে আসছি গতকাল বিকেলবেলায়। সুন্দর একটা গ্রাম, মাত্র 80 টাকায় চলে আসা গেল ঢাকার বাইরে একটি গ্রামে। যে গ্রামের বাচ্চারা কি নিয়ে খেলে দেখো। বাংলাদেশের এক একটা গ্রামের রূপ বৈচিত্র্য এক এক রকমের। এই অঞ্চলে এসে দেখছি যে কাঠ লিচু আছে, প্রচুর কাঠ লিচু এই এলাকায় জন্মায়, এবং কাঠ লিচুগুলোর ভিতরের আটিটা একটু বড় হয়। লিচুর যে উপরের যে অংশটা যেটি খায় সেটি একটু কমই মাংস, কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। যেটা পোক্ত হয় সেটা ভালোই মিষ্টি। এই ফলটা কি এটা জানি না, সাদা সাদা ফল। আমি আমার এক আত্মীয়র বাসায় এসেছি গতকালকে, সেই সুবাদে আপনাদের এই গ্রামটা দেখানোর জন্য ভিডিও করা। আপনারা দেখুন, গ্রামটা দেখুন কত সুন্দর। এটা হলো মেন রাস্তা, শমশাবাদ গোডাউন। এই যে ওই সাইডে সরকারি গোডাউন, এটা পুরাতন গোডাউন। এটা হলো শমশাবাদ পুরাতন গোডাউন এটা, আর এইটা হলো নতুন গোডাউন। এই সাইডটা নতুন গোডাউন, এই শমশাবাদ গোডাউন মসজিদ। আমি বেড়াইতে আসছি এই দিকটায়।
একটু ভিতরের দিকটায় নিয়ে যাই, গ্রামের ভিতরের দিকটা। মানে এতক্ষণ তো দেখলেন মেইন রাস্তা, গ্রামের মেইন রাস্তা। এই যে গ্রামীণ ব্যাংক দেখছি এখানে, কলাকোপা নবাবগঞ্জ শাখা, কলাকোপা। ও এটা আবার আরেকটা নাম, কলাকোপা। কলাকোপা খুব চমৎকার নাম, কলা গাছ কোপাও। এই যে আপনাদের একটু গ্রামের ভিতরটায় নিয়ে আসছি, বাড়িঘরের ভিতরে। সে দেখুন মৌ চাক দেখা যাচ্ছে। এই বাড়িটায় আসছি বেড়াইতে, খান তাজ মঞ্জিল, শমশাবাদ, কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা। আন্টি, এই এলাকায় তো আপনাদের হিন্দুরা কি বেশি থাকে নাকি? দেখলাম যে আমার বাড়ি বাগেরহাট, এখানে একটু বেড়াইতে আসছিলাম, গ্রাম দেখতেছি আপনাদের। এটা কি বাড়ি? এটা তো সুন্দর বাড়ি, দেখলাম আর কি। হ্যাঁ, ফরিদপুর, হরিস্কুল ওই যে ইয়ার পরে, ওই যে ব্রিজটার পরে আমি গেছি, এইমাত্র দেখে আসছি, সুন্দর জায়গা। গেছি ওদিকে, মানে ওই দিক পর্যন্ত গেছি, তা মনে হলো যে মানে হিন্দুরা বেশি আছে এখানে, মানে এই অঞ্চলে হিন্দুরা ভালোই বসবাস। আর ওই জায়গায় দেখলাম একটা ওই যে ইয়া, একটু পুরাতন কীর্তি, জমিদারদের মনে হয় ইয়া আসছিল না, তো ওটা কি ভাঙ্গে ফেলাইছে? ভাঙ্গে ফেলাইছে, আচ্ছা। না ইয়া হিন্দুদের ছিল নাকি জমিটা? ভেঙে ফেলাইছে। আর এই ম্যাক্সিমাম হিন্দু না? ও আচ্ছা, হ্যাঁ। না আমি এই যে তখন হাঁটলাম, সরিস্কুল গেলাম। সরিস্কুল কি আপনার বাপের বাড়ি? হ্যাঁ, আপনার বাসাটা কোথায়? আপনার বাসাটা কোন জায়গায়? হরিস্কুল। হরিস্কুল কি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আর এই জায়গায় ও ভিতর বিদ্যুৎ অফিস আছে, নওগাঁ। আপনার বাপের বাড়ি নওগাঁ, এটা হলো শ্বশুর বাড়ি সরিস্কুল। ভালো। ও তো এই যে, হ্যাঁ, এই হিন্দু অধ্যুষিত এলাকা, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই মনে পূজার ইয়া না? এইটা কি? এটা মন্দির, তুলসী মন্দির। আর এটা তুলসী মন্দির। এটা তুলসী মন্দিরটা দেখি, এই যে তুলসী মন্দির, তুলসী মন্দির এটা না? না এটা দেখতেছি, আপনাদের গ্রামে আসছি তো। কোন দিকে? ও আচ্ছা, না আমি ওদিকে যাই নাই। আচ্ছা, বিকালের দিক দিয়ে যাবো না। কোন জায়গায়, নাম কি? ও জায়গায় যশবাড়ি। ও আচ্ছা, এই যে দোবাইরে কি এখান থেকে? ও রান্নাঘর। হ্যাঁ হ্যাঁ, কাকু বাড়ি। ও আচ্ছা, মুসলমান একদিকে, এটি মুসলমান। আমরা এখন নবাবগঞ্জ বাজার থেকে বারুয়াখালী যাচ্ছি, না বারুয়াখালীর দিকে যাচ্ছি, ওটাও নবাবগঞ্জের মধ্যে। আর কোন জায়গায় যিনি জমিদার বাড়ি বললেন? জমিদার বাড়ি না কি যেন বললেন? যশবাড়ি। যশবাড়ি, প্রতিমধ্যে যশবাড়ি আছে, আমরা যশবাড়ি একটু নেমে ওটাও আপনাদেরকে দেখাবো।
কলাকোপা, কলাকোপা আনসার ক্যাম্প, কলাকোপা আনসার ক্যাম্প। এই যে কলাকোপা, এটা কি কলাকোপা উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়। এখানে নামবেন না সামনে নামবেন? এইটা কি? ও, এই একটা জজবাড়ি। এখানে ঢুকতে পারবেন না। না, এইগুলো জজবাড়ি। আচ্ছা এক সাইডে রাখেন, এই নিচে রাখেন আমাকে, এই এক সাইডে রাখেন। ঝর্ণাঘাট। হ্যাঁ হ্যাঁ, ভাই নামেন। এটা একটু জজবাড়ির সামনে নামলাম। এটা কি কলাকোপা? না, এটা জায়গার নাম কি? এই জায়গার নাম কি? হ্যাঁ, সাদাপুর। সাদাপুর। কি সুন্দর সুন্দর নাম। কলাকোপা মানে কলা গাছ কোপাইবে ওই জায়গায়। সুন্দর জায়গা। এইখানে এসব নবকলি। নবকলিতে তো ঢাকা থেকে নবকলিতে এখানে আসতে হয়। নবকলি বাস। এটা হলো গুলিস্তান থেকে, না গুলিস্তান থেকে একদম বান্দুরা, গুলিস্তান তো বান্দুরা। গুলিস্তান টু বান্দুরা। আসেন। বাড়া, এটা কি রে? এটা কি এখন কি অবস্থা? ঢোকা যায় না? না না, এটা মানে টিকিট কাটতে হয় না? যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই যে এদিকে আসেন তো। এবারের সফর সঙ্গী এই যে কতগুলা লেন্ডি পেন্ডি। এটা আমার বাবা। আর এই ঢুকু 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 আমার এই ওদিকে যাস, যায় হাঁটো 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 হাঁটো। আমরা মানে বিনা অনুমতিতে ঢোকার মতোই ঢুকছি। কারে ডাকলেন? জজবাড়ি। আগেরকার দিনের রাজা বাদশাদের বাড়ি নাকি এটি, নাকি জমিদার? তাহলে আমরা নবাবপুরে এসে নবাবদের বাড়িঘর দেখতেছি। হরিণ ছিল, এখন নাই হরিণ। এখানে হরিণ ছিল। সুন্দর জায়গা। বাবা এই যে ক্যামেরার দিকে তাকাও তো একটু। ওই যে দেখো সবাই আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও। ওই যে দেখতে দিচ্ছে। চলো, ওই যে সুন্দর বাড়িটা সুন্দর। এটা কি পাথরের তৈরি এগুলা? ওই যে চিক 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 করে জরির মতো। শুটিং করে মাঝে মাঝে। তাই নাকি? তো শুটিং করতে আসা লাগবে আমার তো। এই যে ও এগুলো গ্লাস, গ্লাস খোদাই করা, গ্লাস খোদাই করা। এই যে গ্লাস খোদাই করা, গ্লাস খোদাই করা। আসসালামু আলাইকুম। এই বাড়িটার নাম কি? এটা আসসালামু আলাইকুম। জজবাড়ি না? হ্যাঁ। ওই সাইডে আরো কতগুলো দেখলাম আর কি। এমনি এটা কি দেখার জন্য কি ঢুকছি আমরা? এমনি জনসাধারণের জন্য পুরা না, না, এখন না। ইয়া করে নাই না? না, ও মানে এটা মানে আমরা ঢুকছি, এটা অন্যায় করছি। এটা অন্যায় তো হ্যাঁ, হয়েছে, আমরা কারণ ঢুকছি, এটা অন্যায় করছি। এটা যদি মানে এটা এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত না। না, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমরা যে ঢুকছি এটা আসলে উইদাউট পারমিট। আর এটা কোনো, হ্যাঁ এই যে এটা কোনো পর্যটকদের জন্য উন্মুক্তও না। এই স্পটটা পর্যটকদের জন্য উন্মুক্ত না। তারপরও আমরা বিনা অনুমতিতে ঢুকলাম। এই যে আমার বড় ভাই, এই বড় ভাইয়ের আর কি, বড় ভাইয়ের দাপটে ঢুকছি আর কি। এটা নবাবগঞ্জ, হ্যাঁ, জজবাড়ি। নবাবগঞ্জ উপজেলা হ্যাঁ, ইউনিয়ন পর্যায়ে এই ইউনিয়ন। আচ্ছা, এই নিন। আর ওইখানে নির্বাচন করতে সুন্দর জায়গা জজবাড়ি। জজবাড়ির এটা আবার ওই পুকুর সুন্দর, মানে
ড্রাইভার দি কইলে এখন শুটিং চালে দিবি গেট খোলা না এটা আসলে ঢুকতে দেয় না, আমরা বিনা অনুমতিতে ঢুকছি। ঠেলা ঠুইলা। এই বাড়ি এত সুন্দর করছে হ্যাঁ কেমন গাছ ছিল নিতে করে দাও ওটা ওই সময় রাজা বাদশাহ তারপরে জমিদার এই সময় এদের বাড়ি আর কি। ওই ভারতের সাথেই ছিল ওই এরকম বাড়ি অনেক আছে, বহুত আছে। না পাকিস্তান তো বন্ধুরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি আমরা। আমরা এখন কোথায় যাব এরপর বললেন? এখন যাব আপনার বান্দুরা মাঝিকান্দা। বান্দুরা মাঝিকান্দা। তো চলেন বান্দুরা মাঝিকান্দা যাই, দেখি এই নবাবগঞ্জের নবাব বাড়িগুলা কেমন, তারপরে ওইখানে কি নবাবের বাড়িতে যাচ্ছি নাকি? না এমনি এমনি নবাবগঞ্জ ভ্রমণ করতে যাচ্ছি না, এলাকাটা কেমন এইটাই আর কি। ঠিক আছে, আমরা এখন অন্য কোথাও যাবো। হ্যাঁ আগে যাইও না, বাইরে আছে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, অটোতে করে এখন আমরা অন্য কোথাও যাব। প্রচুর ব্যস্ত রাস্তা, আস্তে ধীরে যাও। এখন যে রোডে আমরা যাচ্ছি এই রোড থেকে কিছুক্ষণ আগে একটা রোড ফালাই আর আসছি, একটা চত্বর, যে চত্বর থেকে মাওয়া যাওয়া যায়। আর আমরা এখন যে রোডে যাচ্ছি এটা মনে হয় পশ্চিম দিক, না পশ্চিম দিকে, ওই চত্বর থেকে পশ্চিম দিকে। তাই এটা যায় হলো আরিচা রোডে গেছে এই রাস্তাটি, আর ওইটা গেছে হলো মাওয়ার দিকে। আমরা আরিচা রোড থেকে এখন আমাদের গন্তব্যে যাচ্ছি। পুরা গাড়ি এটাই হরতাল অবরোধের সময় যে পড়ছে ওইগুলা, তাহলে ও স্টানে কারা পড়ছে, কারা পড়ছে এই নাম বলতে পারবে না, কিন্তু গাড়িগুলো এখানে এসে জমা রাখছে। আচ্ছা, সব পুরা গাড়ি। সুন্দর এরিয়া, দিগন্ত আকাশ ছোঁয়া, দিগন্ত সবুজের মাঠ ঘাট প্রান্তর, বাংলার সবুজ দৃশ্য কত সুন্দর। ঢাকার খুব কাছেই, 80 টাকায় এখানে চলে আসা যায় নবকলি বাসে। আপনারা যে কেউ আসতে পারবেন যদি গ্রামের ফিল নিতে চান, এই দিকটায় এই দিনের মধ্যে এসেই আবার চলে যেতে পারেন। আমরা এখন নবাবগঞ্জের বান্দুরায় আছি, বান্দুরা বাজার। পিছনে বান্দুরা বাস স্ট্যান্ড রেখে আসছি, এখান থেকেই মূলত নবকলি বাস যায় গুলিস্তানে। আমরা যাচ্ছি বারুয়াখালী না, বারুয়াখালী যাচ্ছি। তো এখানে একটা ব্রিজ আছে এই বাজারের পরে, দেখি ড্রাইভার সাহেব কোন দিকে নিয়ে যায়। এখান থেকে দুইটা রাস্তা, কিন্তু একটা সোজা গেছে আর একটা ডান দিকে গেছে। দেখি ড্রাইভার সাহেব কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, ডাইন দিকে নিয়ে যাচ্ছে। তার ডাইন দিকে এই আমরা যাচ্ছি। এটা কি নদী? ইসামতি। এই ইসামতি নদী, সকালবেলা যে নদীটা দেখিয়েছিলাম সেই ইসামতি নদীর এটা এই শাখা, এই ইসামতি নদী। এটাই কি ওইদিকে গেছে না? হ্যাঁ, ইসামতি নদী। আমরা ছোটবেলায় বইতে পড়তাম ইসামতি, মহানন্দা, গোয়ারাই, সেই ইসামতি নদী। এটা হলো বারুয়াখালী বাজার। বারুয়াখালী বাজারে আমরা এখন আসছি। বারুয়াখালী বাজার থেকে আমরা একটা গ্রামে যাচ্ছি আর কি, যে কারণে যাচ্ছি সেটা আর একটু পরে বলবো। তো বারুয়াখালী বাজার থেকে আমরা সেই গ্রামের দিকে যাচ্ছি। বাজারটা একটু দেখুন। কি মাদলা? মাদলা, এই যে কাঠফল, কাঠলিচু। এই এলাকায় দেখলাম প্রত্যেকটা বাড়িতে এই কাঠলিচু গাছ আছেই। ঘোষালের রোডে, মাদলা, ঘোষালের রাস্তায় মাদলা। আজকে কি হাটের দিন নাকি? না, বারুয়াখালী হাট। বারুয়াখালী হাট, এটা গরুর হাট।
আমরা বারুয়াখালী বাজার থেকে মাদলা আসলাম, খুব কাছে এখান থেকে। এটার নাম দিছে আরেকজনে মতলা, ঠিক আছে। আর বউ যে নাম দিছে আর বউ আবার ঠিক আছে, আর আপনার বউ তো নাম দিছে বদনা। বদনা। যাই হোক, মাতলা আসলাম, মাদলা নাকি না মাতলা, মাদলা। মাদলা মাদলা আসলাম। এই মাদলার এই যে আঁকা বাঁকা মেঠো পথ থেকে হাঁটতেছি। একটু দেখুন আপনারা গ্রামটা। আমরা এই সামনে একটা জমি আছে, সেই জমিটা দেখতে যাব আসলে। আল্লাহ যদি চায় এই জমিটা আর কি কেনার উদ্দেশ্যে আসছি আমরা। হ্যাঁ, জমিটা কেনার উদ্দেশ্যে আসছি। একটু পুরো এলাকাটা একটু দেখে যাওয়ার জন্য এই বিকেলবেলায় ওই ভাইজানরে নিয়ে আসলাম মাদলায়। তবে ওভারঅল গ্রামটা খুব ভালো লাগছে, গ্রামের পরিবেশ খুব সুন্দর। কি বলেন, গ্রামের পরিবেশ খুব সুন্দর না ভাই? গ্রামের পরিবেশ খুব সুন্দর। এই অবস্থা যে দেখুন চারপাশের ভিউটা, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে, সেই মুহূর্তটায় আমরা যাচ্ছি মাদলার রাস্তা দিয়ে। মাদলার রাস্তা দিয়ে বারবার ভুল হচ্ছে। তবে এই গ্রামে, এই অঞ্চলের গ্রামে প্রত্যেকটা বাড়ি ঘরে দেখলাম কি যে কাটলিচু গাছ আছেই। এই বাজারেও দেখলাম কাটলিচু বিক্রি করতেছে। যেমন এক একটা বাংলাদেশের এক একটা অঞ্চলে কিন্তু এক একটা গাছের প্রাধান্য আছে। যেমন জামালপুর একবার গেছিলাম, সেখানে দেখছি রাস্তাঘাটে বাসা বাড়ি, গ্রামের বাড়িতে সব জায়গায় কাঁঠাল গাছ। আমাদের যে বাগেরহাটে আছে নারিকেল এবং সুপারি গাছ ওই এলাকায়। এরকম এই অঞ্চলটায় আছে হলো কাঠ লিচু। রাজশাহীতে যেমন আছে আম, লিচু, আর এই অঞ্চলে দেখলাম কাঠ লিচু। এই যে হাঁটতে হাঁটতেই আমরা দেখতে পাচ্ছি, এই যে সামনে যে বাড়িটা দেখতেছি, বাড়িটার উপরে ওই যে গাছ, কাঠ লিচু গাছ দেখেন ওই যে, তাই না? এখান থেকে নামতে হবে। কি মজা লাগে বাবা, আর কত দূর যাইতে হবে? এই হলো গ্রামের পরিবেশ। কি ভাই পাইছে? এই রোড দিয়া নাকি ঢুকতে হবে? এদিকে আসো, এদিকে আসো, এই পিচ্ছি আসো। এই রোড দিয়ে আমরা ঢুকতেছি। দেখি কোথায় সেই জমিটা। বারুইখালী মাদলা। অবশেষে জমিটা খুঁজতে অনেক কষ্টে পেয়েছি আমরা। বারুয়াখালী বাজারের পিছনে ছিল, কিন্তু আমরা ওই পিছন থেকে আরেকটু পিছনে চলে গেছি। ওইখান থেকে অন্য রাস্তা দিয়ে ঘুরে তারপরে আবার সে বারুয়াখালী বাজারে আইসে তার পিছন দিক দিয়ে একদম ল্যাজ বরাবর পিছন থেকে আইসে এই যে জমিটা দেখে। এই জমিটা খোঁজার জন্য আজকে সারাদিন গেল, ঠিক আছে, কষ্ট গেল ফাও। যাই হোক, এইখানে 10% জমিটা ওই বাজার থেকে একদম পিছনেই। আসা যাওয়ার রাস্তা হলো এইটা নাকি? এইটা হলো রাস্তা। মূলত রাস্তাটা এখন হলো লোকালি মানুষের পদচারণার রাস্তা। হাঁটতে হাঁটতে যে শিলা ফালায়, এই যে শিলা ফালানোর রাস্তা, এই অবস্থা। জমিটা এখানে 10%। এই যে এইখান থেকে যে পিলার আছে, এই পিলার সম্ভবত এখনো এই যে পিলারটা, এটা হলো সম্ভবত পর্যায়, এটা হইতে পারে, না হলে এখান থেকে ওই পর্যন্ত, ওই যে ওই ঘাস পর্যন্ত 10% জমি না। সন্ধ্যার রাগ মুহূর্ত আমরা এই বারুয়াখালী বাজার সংলগ্ন এই জমির প্রান্ত থেকে
বিদায় নিচ্ছি। এখন বাড়িতে চলে যাব, বাসায় চলে যাব। এই যে জমিটা, এই যে জমি। তবে এই গ্রামটা ভালো লাগছে আমার খুব। গ্রামের মানুষজনের সাথে কথা বলছি এবং গ্রামের যে সৌন্দর্য সেটা খুব চমৎকার, খুব চমৎকার একটা সৌন্দর্য। এই হলো জমি। মূলত এই জমির উদ্দেশ্যে আমরা বিকাল 3টা থেকে 3:30টার দিক দিয়ে আমরা রওনা দিলাম। আর সকালবেলায় তো আমরা ছিলাম ওই জায়গার নাম জানি কি, আমরা যে জায়গায় ছিলাম শমশাবাদ। সকালবেলায় ছিলাম শমশাবাদ। গতকালকে বিকালে আসছি। এখন এই জমিটার উদ্দেশ্যে আমরা এই বিকাল 3:30টায় রওনা দিলাম। আর এখন সন্ধ্যার খুব আগা মুহূর্তে আমরা এখন বিদায় নেব এখান থেকে। সোজা আমরা এই যে বাজার, কি বাড়ি, বারুয়াখালী বাজারের আবার এই লেজ বরাবর থেকে আমরা বেরিয়ে আমরা চলে যাব, ঘুরে ঘুরে আমরা চলে যাব। কই যাব আমরা? ঘুরে ঘুরে শমশাবাদ কলাকোপা চলে যাব। নাম কত সুন্দর, কলাকোপা। আচ্ছা, কলাকোপা কত সুন্দর নাম, কলাকোপা। কলা গাছ কোপা হইলো তো ভালোই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। একটু আল্লাহ হাফেজ দিচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু ভিডিও আরেকটু আছে, ঘুরে ঘুরে আবার যাব। ভিডিও আরেকটু আছে, সেটা দেখতে পাবেন আর কি। ওই বারুয়াখালী যে বাজারটা, সেটা একটু আপনাদেরকে দেখাবো ওই সামনে গিয়ে। এখানে প্রচুর গাছ, তো অন্ধকার হয়ে গেছে, এই ভাই ভালো দেখতে পারবেন না। অনলাইনে কিছু কাজ বাজ করে। আল্লাহ হাফেজ। ইউটিউব হলো ট্রাভেল অন টু, TRAVEL। হাসান ভাই, এই Travel on সেটার to। জন্য আমি যাইতেছি সেই জয়পাড়া। ভালো যাই হোক, আপনার সেটটা ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানি। এখন আমরা কিন্তু ওই জমির সোজা বরাবরই ওই রাস্তা ধরে যাচ্ছি। হাসান ভাই, ভাই কি কইছেন? হ্যাঁ, ট্রাভেল অন টু নাকি? অন টু, ট্রাভেল 12। 1 2 হ্যাঁ, 12 হয়ে গেছে। না, ওই যে স্পেস দিয়েন না, স্পেস দিলে আসতে একটু দেরি হয়। এই যে রাস্তাটা, এটা কিন্তু ওই বাজারের পিছনে। এই রাস্তাগুলো তো এই এই রাস্তা কি? হ্যাঁ, 500 টাকা। 500 টাকা হ্যাঁ দিয়ে দিন। ঠিক আছে। অল্প যখন দোকান ছিল না, এরকম অনেক আসতো যারা মহিলা মানুষ বুঝতো না, তার মোবাইল একটু লক হয়ে গেছে, এই আপনার সেম সমস্যা। কারণ অন্য কারোর কাছে গেলে বলতো এই হলো আবার কত আপনি। সিস্টেমে জানতে ভাই। ইউটিউবে নাকি হ্যাঁ, ইউটিউবে। এটা হ্যাঁ, ইউটিউবে কোনটা? লেখেন সৈয়দ হাফিজুল ইসলাম, অথবা আবার ইচ্ছে করে লেখেন, তাহলে গানটা চলে আসবে না। আমার ইচ্ছে আবার ইচ্ছে করে। এই যে রাস্তাটা, আচ্ছা এমনি এই যে রাস্তাটা হাসান ভাই, এই রাস্তা কি সবার জন্যই নাকি? হ্যাঁ, সবার জন্য, এটা সরকারি, এটা মানে ওই জায়গাতে ওইটুক হয় নাই এখনো? ওটা কোনো কম্পিটিশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সৈয়দ হাফিজুল ইসলাম, এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এই রাস্তাটা নামছে একদম বাজারের পিছন থেকেই, যে বাজারের সংলগ্ন, আমি যে বললাম না বাজারের ল্যাঞ্জা, এই হলে ল্যাঞ্জা। এই যে বাজারের এই ল্যাঞ্জা চিকন হয়, কিন্তু দেখেন রাস্তাও চিকন। আর এইটা হলো বাজারে, বারুয়াখালী বাজার। আচ্ছা হাসান ভাই, ঠিক আছে হাসান ভাই, সারাদিন এই যে বাসায় যাই, তুলে নিলাম হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই অনেক কষ্ট করলো, অনেক সারাদিন ঢাকার শহরে ছিল, সেখান থেকে দৌড়ে আসছে, এখন খাইতেও পারে না, আবার আমাদের সাথে জয়েন করলো। অনেক ইনশাআল্লাহ দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আর কত কথা হবো, আর কত এই কি যে দেখাবো। বারোয়াখালী গরুহাট। বারোয়াখালী গরুহাট থেকে এখন বিদায় নিচ্ছে, আর কথা বলতে পারবো না, দেখাইতে পারবো না। আল্লাহ হাফেজ।